নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিকেন পকোড়া কেএফসি স্টাইলে। ঘরেই তোমরা কিভাবে কেএফসি স্টাইলে চিকেন পকোড়া বানাতে পারো বা চিকেন ফ্রাই যে যাই বলো না কেন, তো সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি নিয়েছি চিকেন, আর এখানে আমি সমস্ত রকম পিসই নিয়েছি। আর এদিকে আমি একটু চিকেন আলাদা করে নিয়েছি, কারণ এখন আমি বানাচ্ছি সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে। তো আলাদা করে একটু চিকেন বাঁচিয়ে নিয়েছি, সেটা রাতে চিকেন কারি বানাবো ভাতের সাথে খাওয়ার জন্য। নইলে তোমরা সব ধরনের পিসই নিতে পারো। আমি একটু হাড় জাতীয় পিস আলাদা করেছি, বেশিরভাগটা সলিড পিস নিয়েছি। তো তোমরা চাইলে সমস্ত রকম পিসই এখানে নিতে পারো। বেশ ভালো লাগে হাড় জাতীয় পিস, দেখবে তোমরা কেএফসি স্টাইলের চিকেনে সমস্ত রকম পিসই থাকে। তো যাই হোক, যে যার যেরকম ইচ্ছে সেরকম বানিও। তো আমি আজকে আসলে চিকেন সলিডের পিসগুলো আমার কাছে অনেক বেশি ছিল, তাই জন্য আমি চিকেন সলিড দিয়েই বানাচ্ছি। তো দেখো, প্রথমে আমি যেটা করেছি সেটা হলো চিকেনের এই পিসগুলোকে আমি একটু থেতলে নিয়েছি। তোমরা চাইলে এরকম করে একটু হালকা করে থেতলে নেবে, তাহলে কি হয়, ভাজতে খুব সুবিধা হয়, খেতেও খুব ভালো হয়, আর জিনিসটা খুব ভালো সেদ্ধ হয়। অনেকটা মোটা থাকলে অনেক সময় ভেতরে মশলা ঢুকতে চায় না, তো তাই জন্য কি কর একটু থেতলে নেবে। এবার আমি যেটা করেছি, এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর তার সাথে একটু ময়দা, আর এর মধ্যে আমি এই যে দেখো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, আর এর সাথে আছে সামান্য এলাচ। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি সমস্ত মশলাটা মিক্সিতে। এবার আমি এই ময়দা আর কর্নফ্লাওয়ারটার মধ্যে এই যে গুঁড়ো মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম গোলমরিচ, সেটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তাতে কি হয়, বাইরের যে কোটটা আমরা দিই সেটা খুব টেস্টি হয়। গোলমরিচের জন্য একটু ঝাল ঝাল লাগে, আর পরিমাণ মতো নুন হলে খেতে খুব ভালো লাগে। তো দেখো, আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, নুনটা তোমরা বুঝে দেবে। তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। তোমরা চাইলে এর মধ্যে কর্নফ্লেক্স দিতে পারো, ব্রেড ক্রাম্ব দিতে পারো। আজকে আমি এই দুটো ছাড়াই করে দেখাবো। কর্নফ্লেক্স আর ব্রেড ক্রাম্ব দিলেও খুব ভালো হয়, খুব ক্রিস্পি হয়। যাই হোক, এবার আমি চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনটাকে এবার করব ম্যারিনেট। তো ম্যারিনেট কী দিয়ে করব, দেখো আমি যে পেস্টটা করে নিয়েছিলাম মশলার, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর এই মশলাটার মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর আছে সামান্য লঙ্কা বাটা। তো লঙ্কাটা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিও। তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। আর তোমরা চাইলে ম্যারিনেট করে কিছুক্ষণ স্টোরও করতে পারো, কিছুক্ষণ রেখে দিতে পারো, তাহলে মাংসের মধ্যে খুব ভালোভাবে জিনিসটা ঢুকে যায়, খেতে খুব টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা তোমরা বুঝে দেবে, কারণ এক্ষেত্রে নুন বেশি হয়ে গেলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে জিনিসটা। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। নর্মালি কেএফসি স্টাইলে হলুদ বোধহয় দেয়ই না, তো যাই হোক আমি একটু দিয়েছি। আর এখানে আছে সেই গুঁড়ো মশলাটা, গোলমরিচ। আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু আমি পরে দেবো। আগে আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, তারপর আমি দেবো কর্নফ্লাওয়ার। তো সাদা তেলটা দিয়ে ম্যারিনেট করলে খুবই ভালো হয়, একটা ময়েশ্চার থাকে ভেতরে। যাই হোক, তোমরা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবে, আর ম্যারিনেট করে চেষ্টা করবে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়ার, তাহলে খুব ভালোভাবে ভেতরে জিনিসটা ঢোকে, খুব টেস্ট খুব ভালো আসে। তো দেখো, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভালো করে চটজলদি ম্যারিনেট করে নেব, আর তারপর দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার।
তো দেখো আমার মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা বুঝে দেবে। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর, যাতে কোথাও দলা বেঁধে না থাকে। তো আমি মিশিয়ে নিয়েছি, তোমরা যেটুকু যা পরিমাণ লাগে সেইভাবে দিয়ে দিও। এরপর আমি দেব এখানে একটা ডিম ভেঙে, সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে এক্ষেত্রে আরও একটু কর্নফ্লাওয়ার আর এই ডিমটা দিয়ে এভাবেই ভেজে নিতে পারো, তাহলেও খুব ভালো লাগে খেতে। কিন্তু যেহেতু আমি একটু কেএফসি স্টাইলে বানাবো, তাই জন্য আমি আলাদা করে আরেকটা কোট করব। তো দেখো ডিমটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেবে, মানে ম্যারিনেট করে নেবে। ডিমটার জন্য টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। তোমরা ডিমটা নাও দিতে পারো, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো আমার মোটামুটি এখানে ম্যারিনেট করা কমপ্লিট। এরপর আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে, তারপর আমি এটাকে বানাবো। তো তোমরা এভাবে ম্যারিনেট করে ফ্রিজে স্টোর করে রাখতেও পারো, যখন খুশি তখন বানাতে পারো। তো দেখো আমি মোটামুটি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু এই অবস্থায় ভেজে খেতে খুবই ভালো লাগে। এরকমটাও তোমরা করে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে, খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমার বাইরের যে কোটটা করব সেটাও রেডি হয়ে গেছে। এবার এক একটা করে আমি চিকেনের পিস নিয়ে কর্নফ্লাওয়ারে কোট করব। তো দেখো এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে এটাকে কোট করতে হবে খুব ভালো করে। এক্ষেত্রে তোমরা হাত ইউজ করতেই পারো, আমিও হাত দিয়েই করব, কারণ সব কিছু চামচ দিয়ে হয় না। যাই হোক, এভাবে তোমরা খুব ভালো করে কোট করে নেবে। আর তোমরা চাইলে ডবল কোটিংও করতে পারো, কিন্তু আমার দরকার নেই ডবল কোটিং, আমি এভাবেই ভেজে নেব। ডবল কোটিং করতে হলে যেটা তোমাদের করতে হবে সেটা হলো আলাদা একটা পাত্রে ডিম কিংবা কর্নফ্লাওয়ার গুলে রাখতে হবে, সেটাতে আবার ভিজিয়ে চুবিয়ে তারপর আবার কোট করে তারপর ভাজতে হবে। আমি যেভাবে ম্যারিনেট করেছি তাতে আমার আর আলাদা করে কোট না করলেও হবে, এটাই অনেক ভালো লাগবে খেতে। অনেক বেশি কোটিং আমার পছন্দ না, বাইরের কোটিং খুব ভালো আমার কাছে লাগে না, তাই জন্য আমি এভাবেই করব, আর এভাবেই খুব ভালো হয় খেতে। তো বললামই তো আজকে আমি হাড়ের পিস খুব কম নিয়েছি, এই 2-3টে ছিল, যেহেতু আমি আলাদা মাংস করব একটু, কিন্তু তোমরা হাড়ের পিস দিয়ে করবে, আরও বেশি টেস্টি হয়। তো দেখো কোটটা কীরকম করে করবে, এইভাবে ভালো করে মাংসের গায়ে কর্নফ্লাওয়ারটা জড়িয়ে নিয়ে তারপর একটু এইভাবে ফেলে দেবে কর্নফ্লাওয়ারটা, আর কি ওর গায়ে যতটা মানে লেগে থাকবে বাকিটা পড়ে যাবে। তো এইভাবে ঝাঁকিয়ে টাকিয়ে নিয়ে তারপর তোমরা ভাজবে। তো দেখো আমি এক এক করে সমস্ত চিকেনগুলো এইভাবে কোট করে নিয়েছি, আর এভাবে আমি সব একসাথে করে নিয়েছি, কিন্তু তোমরা এটা মোটেও করবে না, কারণ এক্ষেত্রে অনেক সময় জড়িয়ে যায় একটার সাথে একটা। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, আর এখন আমি একটা একটা করে ছাড়ছি। এখানে ছোট বড় নানান ধরনের পিসই আছে। তো এইভাবে আস্তে আস্তে খুব আস্তে আস্তে ভাজবে, কারণ ভেতরের চিকেনটা নইলে সেদ্ধ হবে না। কীরকম পিস সেটার উপর ডিপেন্ড করবে যে কতক্ষণে সেদ্ধ হবে। তো এগুলো তো একটু পাতলা ছিল, তাই ফটাফট হয়ে গেছিলো, কিন্তু তোমরা যখন হাড়ের পিস নেবে বা বড় কোনো পিস দিয়ে করবে তখন চেষ্টা করবে একটু আস্তে আস্তে
লো ফ্লেমে প্রথমে ভাজতে, তারপর ফ্লেমটাকে হাই করে দেবে, তাহলে দেখবে অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখো এদিকে আমার প্রথম রাউন্ড কমপ্লিট, এবার আমি দ্বিতীয় রাউন্ড আবার দিয়ে দিয়েছি। তো এইভাবে একে একে সমস্ত পকোড়াগুলো এইভাবে ভেজে নেবে। তো সন্ধেবেলা স্ন্যাক্সে বাড়িতে কেউ এলো, এরকম যদি বাড়িতে তোমাদের ফ্রিজে মাংস থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তোমরা চটজলদি এরকম একটা স্ন্যাক্স বানিয়ে তাদের সামনে দিতেই পারো। তো আজকে তো আমি আমার ভাইয়ের ডিমান্ডে এগুলো বানাচ্ছি, আমার ভাই খেতে চেয়েছে আর আমারও ভীষণ ভাল লাগে, তো নর্মালি বানানো হয় না। তো দেখো আমার চিকেন পকোড়া KFC স্টাইলে রেডি হয়ে গেছে। তো দেখেই এখনই আমি এডিট করছি, বাট দেখে এখনই আমার খেতে ইচ্ছে করছে। যাই হোক, তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমি যেরকমভাবে বানিয়েছি একবার সেরকম করে বানিয়ে দেখো, মানে তারপর তোমরা বলো যে কীরকম লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আর এর সাথে তোমরা চাইলে মেয়োনিজ বা টমেটো কেচাপ যে যার সাথে খেতে ইচ্ছে সেরকম খেতেই পারো। তো খুবই ভালো হয় খেতে। আর আমি যে কোনো এরকম ধরনের স্ন্যাক্স খাওয়ার সাথে আমি একটু কোল্ড ড্রিঙ্কস না হলে আমার হয় না। তো তাই জন্য দেখো ভাই এখানে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিচ্ছিল। তো আমার বাড়িতে তো সবাই খুব ভালোভাবে খেয়েছে, ভীষণ এনজয় করেছে খাবারটা। তোমরাও বানিও, আশা করি তোমাদের ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আর নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। ধন্যবাদ।